আসসালামু আলাইকুম। ATN বাংলা ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সো স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম এই বিষয়টা আমরা জানি, আমরা অনেক সময় কথা বলি স্কুলে, বিশেষ করে স্পেশাল এডুকেশনাল নিডসের উপর একটা ডিপার্টমেন্টই আছে বিভিন্ন স্কুলে ইনক্লুশনের আন্ডারে, অ্যান্ড দ্যার ইজ অলওয়েজ এ কোঅর্ডিনেটর or a lead person in school or in schools, all the schools, তারা লিড করে এবং কিছু কিছু বাচ্চারা স্টুডেন্টরা তাদের পড়ালেখার ব্যাপারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, স্পেশাল কিছু সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা কথা বলবো। হয়তো অনেক প্যারেন্টসরা, গার্ডিয়ানরা আপনারা জানেন স্পেশাল এডুকেশনাল নিডস অনেক সময় আপনারা গার্ডিয়ান বা প্যারেন্টস হিসেবে শুনে থাকেন স্কুলের ক্লাস টিচারের কাছ থেকে, বা লিড পার্সন যে কমিউনিটির স্পেশাল নিডের যে লিড পার্সন থেকে শুনে থাকেন। এই ব্যাপারে কথা বলেন। এ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন স্কুল or schools they have educational needs. So educational needs এর কারণে তারা হয়তো অনেক সময় নর্মাল যারা বাচ্চারা ডেভেলপ করে সেই ডেভেলপমেন্ট করতে গিয়ে সমস্যা হয়। সেই সমস্যা এবং সমাধান নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং অটিজমের পাশাপাশি অটিজম অনেকের নাম শুনেছেন, অনেকে হয়তো এর মিনিংটা জানেন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। আমার সাথে দুজন এক্সপার্ট আছেন, আজকে কথা বলবেন ওনারা এই দুটো বিষয় নিয়ে। সো স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার টপিক। আমাদের ATN বাংলা ইউকের প্রোগ্রাম লাইভ ব্রডকাস্ট হচ্ছে www.atnbanglauk.tv, আমাদের ওয়েবসাইট। উই আর অন ফেসবুক অ্যান্ড অলসো অন ইউটিউব লাইভ। আমাদের স্কাই চ্যানেল 779, and on Facebook please do share our program. If you have any queries, any questions, any parent or guardian, if you're watching our program in Bengali or in English, you can ask any question or queries you can make. So our topic is, again আমি রিপিট করছি, স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আসুন তাহলে পরিচিত হই আমার দুজন অতিথির সাথে। অন মাই রাইট, এ স্পেশালিস্ট অন ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অ্যান্ড অলসো NDD। উনি হচ্ছেন ট্রেনিং অ্যান্ড কোয়ালিটি ম্যানেজার অ্যান্ড অলসো উনি একজন চ্যাম্পিয়ন এই ব্যাপারে, আপাসানে কাজ করেন। উনি এসেছেন এখানে কথা বলতে। জাকির হোসেন পারভেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এন্ড দর্শকদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা অটিজম এর কথা কইব এবং আপনি আমাদের ডাকছেন বাসিত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাকির ভাই, আপনি আইসুন। বেশ কাপল অফ ইয়ার্স হয়ে গেছে আমরা, আপনার আগে আইসলা আমরা প্রোগ্রাম করছি, ভেরি গুড। আমরা কোভিড আরম্ভ হইছে ধরে আর কি আমরা প্রোগ্রাম করছি না, সো 1.5 ইয়ার হয়ে গেছে। 1.5 year. And every year we do talk at least couple of times about autism or special needs. Yes, indeed, we do at least 2-3 times every year, and especially in April we do, because Autism Awareness Week we celebrate. So we do. Inshallah, next year when April comes, we will do a program on that. Inshallah. And আপনাদের আসার জন্য ধন্যবাদ। বিশেষ করে কাজের শেষে আমাদের সাথে আপনি আছেন। So welcome to Education Hour. Thank you very much, Basit bhai. Thank you. And দর্শকদেরও অনেক ধন্যবাদ দেখবা প্রোগ্রামের লাগি। Thank you very much. On my left, one of my very senior colleagues. He is retired now, but when he's a retired teacher, that means they are also very, very experienced. He has been doing so many other things like a training as well as establishing schools. So he was one of the former assistant head teachers in a school in Tower Hamlets. Rahal Yahya Chaudhry. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ATN বাংলাকে যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছেন একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমাদের মা বাবা কেয়ারার অবশ্যই এই বিষয়ে জানা প্রয়োজন, বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য, লাইফ স্কিল ডেভেলপ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ রাহালিয়া ভাই। তো আপনার দুজনের কাছে আমরা আসবো। দর্শক, আমরা কথা বলবো স্পেশাল এডুকেশনাল নিডস এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে। সো রাহাল ভাই, আমি আপনার কাছে আসি। আপনি যখন বছর দুয়েক আগে বা এর আগে যখন আপনি স্কুলে ছিলেন, এজ অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হিসাবে কিন্তু অনেক দায়িত্ব থাকে স্কুলে। আপনারা সিনিয়র ম্যানেজমেন্টে আপনারা স্কুলে লিড দেন। সেখানে আমি জানি আপনি কয়েকবার ইনক্লুশনের স্কুলে স্পেশাল নিড বা ইনক্লুশনের লিড পার্সন ছিলেন, কোঅর্ডিনেটর ছিলেন। সাধারণত স্কুলগুলোতে যখন আপনারা সাপোর্ট দেন স্পেশাল নিড, আমাদের দর্শকদের একটু বলবেন যে স্পেশাল নিডস এডুকেশন বলতে আমরা সাধারণত কি বুঝি এবং কাদের এটা দরকার হয়?
স্পেশাল নিড জিনিসটা হচ্ছে বাচ্চা তো বাচ্চাই, কিন্তু ওই বাচ্চাদের অনেক সময় লার্নিংয়ে ফিজিক্যালি একটু সাহায্যের প্রয়োজন হয়। সো যার জন্য বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে শিখতে পারে তার জন্য আমরা ওই সাহায্যটা দিয়ে থাকি। তো এই স্পেশাল নিডটা ওই বাচ্চাই, কিন্তু অনেকের নিড থাকে, ওই নিডটা ফুলফিল করা প্রত্যেক ইনস্টিটিউট বা কেয়ারারদের রেসপন্সিবিলিটি। তো স্পেশাল নিড হচ্ছে কি, এটা অনেক বড় রকমের, অনেক বড়। প্রথম হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস, যে নর্মালি অনেক বাচ্চা সব সাবজেক্টেই ওর পেয়ারদের মতো অ্যাডভান্স হতে পারছে না। আবার স্পেসিফিক স্পেশাল নিড আছে, ধরেন রিডিং সব কিছুতে ভালো, রিডিং ভালো রকম পারতেছে না। তার উপর ম্যাথসে সব কিছুতে ভালো, ম্যাথস পারছে না, ম্যাথসে ও অনেকটা সহজভাবে বুঝে উঠতে পারতেছে না, স্পিচেরও সমস্যা। তো এইরকম অনেক, তো ওই যখনই আমরা বাচ্চাদেরকে দেখি স্পেশাল নিড, ওটা অ্যাসেস করি আমরা, যাতে কোন সেক্টরে কোন এরিয়ায় ওদের সাহায্যের প্রয়োজন। স্পেসিফিক সংস্থার সাথে, এজেন্সির সাথে আমরা যোগাযোগ করি, ওরা এসে অ্যাসেস করে, স্কুলেও আমরা অ্যাসেস করে থাকি, করে ওদের যে সাহায্যটা প্রয়োজন ওটা আমরা নিখুঁতভাবে পেয়ে বসি, তখন আমরা ওদেরকে ওই সাহায্যটা প্রোভাইড করি। এটাই স্পেশাল নিডস সেকশন। স্পেশাল নিডের আন্ডারে তো শুধু লার্নিং এর না, সেখানে ফিজিক্যালও অনেক ফিজিক্যাল ডিফিকাল্টিজ, ইভেন যারা ওই হাইলি গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড, এরাও কিন্তু আছে স্পেশাল নিডে। ওরা গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড, স্কুল নিড টু প্রোভাইড proper support so they excel. We can't stop them. Oh, you are wonderful, you can learn nicely, you are moving forward, okay, you carry on. No, school has to provide proper support. So special need is include everything. থ্যাংক ইউ ভেরি মাচ। জাকির হোসেন কোয়েস ভাই, সরি পারভেজ ভাই, আমি আপনার কাছে আসছি। আপনি জানি আপনি ইউ আর স্পেশালিস্ট অন ASD and ADD। আপনার যদি পোর্টফোলিও ফার্স্ট একটু আপনি করেন একটু, এবং আমি জানি কারেন্টলি ইউ আর এ প্রজেক্ট ম্যানেজার অ্যাজ ওয়েল, সো এটা আমার মনে হয় দর্শকের জন্য ভালো হবে, এবং পার্টিকুলারলি NDD কি বা ASD কি একটু বললে ভালো হবে। অনেক ধন্যবাদ বাসিত ভাই। আমি সিলেটি ভাষায় কই, তাহলে অনেক মানুষ লাগে, কোনো অসুবিধা নাই। আসলে জেলা একটু আগে আমার বাইয়ে খোয়াত আসলা যে স্পেশাল নিডস হলো একটা বিগ এরিয়া ইন এডুকেশন, ওয়ান অফ দ্য বিগেস্ট এরিয়া, যে এটা আইসি। তো আমরা পয়লা নম্বর হইলে দুইটা, যে আপনি আমার যে মেইন দুই স্পেশাল এরিয়া আমি স্পেশালাইজেশন করছি, ASD অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আর একটা হইল কি আপনার NDD নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অলসো আমি আরও পড়ালেখা করি এখন লার্নিং ডিসেবিলিটির বিভিন্ন সেকশন, যেটা তাইন কইছেন, যেমন যে ম্যাথস পারে না, এটা এখন ডিসক্যালকুলিয়া, একজনে ফোর্থও পারে না, তার এখন ডিসলেক্সিয়া। সো ওলা ডিফারেন্ট আমরা সেকশন আছে, আমরা জানা লাগে, এবং অনুযায়ী আমরা ওই যে অ্যাসেসমেন্ট করা, যে কইন অ্যাসেসমেন্ট না প্রপার যদি আপনি ডায়াগনস্টিক না করেন, তাহলে আপনার দেখা যাবে ট্রিটমেন্ট রং হইব বা সাপোর্টটা রাইট হইতো না আর কি। একটা চিলড্রেনের স্কুলের সাপোর্টটা কিন্তু নির্ভর করে তার ডায়াগনোস্ট কিলা করলা এবং অ্যাসেসমেন্টটা প্রপারভাবে করলা কিনা, না যে একটা কথা কইছে। তাই ওকে ASD কই, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম থেকে ফলে স্টার্ট করি, তাইলে অটিজম একটা গ্রিক ওয়ার্ড, এন্ড দুইটা ছোট সিলেবল থেকে আইছে, অটো যুগ ইজম। অটো হইল গিয়া সেলফ, ইজম মিন্স যে সবসময় নিজের আত্মকেন্দ্রিকভাবে কাম করে। সো অটোইজম, দেখো দুইটা থেকে অটিজম আইছে, এবং অটিজমের ক্যারেক্টারিস্টিক 100% ওলা মিট করে। দেখা যায় বেশিরভাগ অটিস্টিক পিপুল তার আত্মকেন্দ্রিক থাকে, নিজে সেলফ সেন্টার, সবসময় অন্য লোকে মিশতে চায় না, আই কন্ট্যাক্ট করে না, ও জিনিসগুলো অটোমেটিকলি আয়। সো এর লাগে অটিজম জানান, এবং 1944-এ ফার্স্ট অটিজম ওয়ার্ডটা ইন্ট্রোডিউস, 1944-এ। ওকে, সো এখন এরপরে অটিজমের এখন দেখা গেছে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আইছে। এখন তারা বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন, ক্লাসিফিকেশন, বিভিন্ন জিনিস করছেন, এখন ডে বাই ডে খালি নয়া নয়া জিনিস আয়। তো তখন আমরা রিসার্চের মাধ্যমে ইয়ে করেছি যে না, একটাতে তাহলে কিলা কাভার করা যায়। তখন তারা একটা আমব্রেলা বডি করছে, একটা নাম হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। একটা স্পেকট্রাম লাগান আমব্রেলা বডি। সো ওগুর আন্ডারে বিভিন্ন লো ফাংশনিং থেকে ধরিয়া হাই ফাংশনিং পর্যন্ত সবাইরে কাভার করবো। ইটস এ আমব্রেলা টার্মস ইউজ করা হয় টু বি এবল টু আইডেন্টিফাই।
সো আপনি ফাইলে ASD অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার NDD হলো গিয়া নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নাও আমরা মেজরিটি ফাংশন আমরা ব্রেইনের লগে কানেক্টেড এবং আপনি অনেক সময় দেখবা যে কোনো বাচ্চা নয় যে কইলা শিখতে তার দেরি ওর হে সবসময় স্লো লার্নার তার দেখা গেছে যে হে স্যার তার সমান পিয়ারর সমান অ্যাডভান্স অন না ইটস অল কানেক্টেড টু দ্য ব্রেইন ফাংশনিং ইটস দ্যাটস ওয়াই নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি লই আমরা অনেক স্টাডি করা লাগবো কারণ অটিজম হোক্কা লার্নিং ডিসেবিলিটি হোক্কা আপনি অ্যাপেলেপসি হোক্কা যত ধরনের ডিসেবিলিটি আমরা নিয়ে করি ইট হ্যাজ এ কানেকশন উইথ নিউরো ডেভেলপমেন্টাল নিউরোর লগে মানুষের কানেকশন দ্যাটস ওয়াই আমি ওটা লইয়া বেশি স্টাডি করছি টু আন্ডারস্ট্যান্ড যে ডিফারেন্ট আসলে লিঙ্কড কিলাওর বিকজ আপনি যখন অনেক সময় মেন্টাল হেলথ ইস্যু আছে আর এই যে জিনিসগুলো সব কিছুর মাঝে আমি একটা জিনিস উল্লেখ করি আপনারা তাহলে ভালো হইব জানার লাগে আমার দর্শকর লাগি বা আপনার লাগি যে ইউকে ওয়ান অফ দ্য মানে ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমরা লিভ করি এবং তারা অলওয়েজ এমনভাবে ইয়ে করে যে বিভিন্ন লর মাধ্যমে কাভার করে জিনিসটারে কারণ ল না আনলে অনেক সময় জিনিসটা করা যায় না তো আমরা এই দেশের চিলড্রেন অ্যাক্ট 1989 আসিল আপনার ডেফিনেট এডুকেশন আসিল আপনারা জানেন দেন ইগু রিভাইজ হয়েছিল 2004 চিলড্রেন অ্যাক্ট 2004 এন্ড এগেইন তারা আনছে দ্য চিলড্রেন এন্ড ফ্যামিলি অ্যাক্ট 2014 নাও ওটার মাঝে একটা বিগেস্ট রিফর্ম করছে তারা স্যান্ড এডুকেশন রে তারা আনিয়া they call SEND 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 স্পেশাল এডুকেশনাল নিড এন্ড ডি দিয়া কিতা কয় স্পেশাল এডুকেশনাল নিডস এন্ড ডিসেবিলিটিস yes সো স্যান্ড এর লাগি আমরা ইয়ে করে সো তারা একটা রিফর্ম আনছে গভর্নমেন্টে বিকজ তারা দেখতেই কিলা ইয়ে করে ল দিয়া কিলা সাপোর্ট করে এবং এট দ্য সেম টাইম একটা বড় ল আইছে অটিজমের বহুদিন ধরে ফাইট করতে করতে 2009 অটিজম অ্যাক্ট 2009 আইছিল ওকে সো অটিজম অ্যাক্ট 2009 আওয়ার পরে 2014 অক্টা আওয়ার পরে দুইটা মিলে কম্বাইনলি কাম করে এটা একটা ল আর একটা লরে সাপোর্ট করে কমপ্লিমেন্ট ইচ আদার টু সাপোর্ট এন্ড কিলারি করে এখন আপনারা একটা স্ট্যাটিস্টিক্স দিতে তাহলে আপনি বুঝতে পারবা দিস ইয়ার তারা একটা নয়া স্ট্র্যাটেজি আনে আমরা এগুলোর মাঝে পরবর্তীতে ডিসকাশনে যাই মামের ডিটেলস বাট ন্যাশনাল অটিস্টিক সোসাইটি ওয়ান অফ দ্য প্রাইনিয়ার ইন দ্য অটিজম ইন দ্য ইউকে তারা একটা রিসার্চ করছে যে ইম্প্যাক্ট অফ অটিজম অ্যাক্ট 2009 যে গভর্নমেন্টে বিভিন্ন স্টেপ নেনানি যে একটা অত বছর একটা করবো অত বছর একটা করবো 10 ইয়ার্স হয়ে গেছে এই ল আইছে কিতা ইম্প্যাক্ট হয়েছে নাও পজিটিভ সাইড আমি ফয়লা কই এই লটার যে গভর্নমেন্ট আনার কারণে তারা একটা স্ট্যাটিস্টিক আছে 99.5% পিপল ইন দ্য ইউকে আর অ্যাওয়্যার অফ a things called autism, a disability called autism. Okay. So it's the biggest achievement after 99.5%. 99.5% people. 5%. They know the word autism. Word autism and what is autism. একটা অটিজম সম্বন্ধে একটা আইডিয়া বা অটিজম আছে যে একটা ডিসেবিলিটি একটা জানছে তারা কিন্তু নেগেটিভ সাইড কিতা নেগেটিভ সাইড তারা রিসার্চ থেকে ফাইন্ড আউট করছে পিপল আর নট অ্যাওয়্যার অফ that what does it do, what is the implication and how to manage those people. They don't have any understanding. Do they understand how to find the symptom of autism or how to identify? No, not yet. So on that research also they found 24% people understand this, what you asked me. 24% out of 100% people. So they are still saying that we are way behind yet. That's very interesting. Because that's what one of the most important things that 24% people only understand that what is the implication on autism. So we think UK is so much, people knows everything, but can you see how behind we are still? And 10 years on that new law. So now this autumn budget, they have added few things and they have done a new national strategy for autism, children, young people and adult for 21 and 26. We're going to discuss about this. Very good. We will discuss. Definitely one interesting thing is they know the word, but if they explain it in a negative way, then 99.5% autism মানে কিতা বলে এটা তো বাদ জিনিস that is a bad thing. But they need to know. প্যারেন্ট অনেক সময় বাচ্চা যদি অটিস্টিক হয় তাহলে এইটা অন্যকে বলে না কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট যদি কোনো ফ্যামিলিতে বাচ্চা অটিস্টিক থাকে ফ্যামিলি মেম্বার সবাই জানতে হবে ফ্যামিলি মেম্বার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারও জানতে হবে ওর সাপোর্টের জন্য যার জন্য এটা লুকানোর কিছু না আর এটা তো একটা নিড বাচ্চা তো বাচ্চাই ওর এক্সট্রা নিড হচ্ছে অটিজম এবং এই যে 24% এটা করছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অর অটিজম একটা ডিপার্টমেন্ট আছে
তারা একটা রিসার্চ করে বার করছে অল পার্টি ব্রিটিশ পার্লামেন্ট It's a very positive thing, isn't it? Now they can identify, they can see 24% people they know অ্যাডাল্ট জানলে যে প্রপারলি bit বুঝে more about জিনিসটা that, and definitely 99.5% people they know the And word. also they found on that research that 26% of family member link public understanding has improved since the act came. Excellent, very good. We'll talk more. রাহালে হিয়া, স্কুলে কত পার্সেন্ট বাচ্চাদের সাধারণত একটা স্কুলে ধরুন 300 বাচ্চা, কত পার্সেন্ট বাচ্চাদের সাধারণত আপনারা যখন অ্যাসেস করেন সাধারণত আপনারা এই ক্যাটাগরিতে নিয়ে আসেন, স্পেশাল নিডের ক্যাটাগরিতে নিয়ে আসেন? ওইটা এভারেজ বলছি, ডিপেন্ড করে, এইটা ডিপেন্ড করে ইয়ার টু ইয়ার এবং It cannot be same. It cannot be same. On an average. On an average 3 to 5%. Yes. Under 5%. Children are fall under a special need. Yes. But again, some institution they find difficult to identify those. That's why school need quality inclusion manager or SCN coordinator and Who's got class experience teacher. and understanding. Yes, because there are some early sign of every needs. And But it doesn't mean they have special needs. no. So sometimes the many children when referred to the coordinator, they assess before level them that they have some kind of Some needs. So assessment is important, and parent is the key. In our school, we always, whenever any children, any staff mention যে এই বাচ্চার এই অসুবিধা দেখা দিচ্ছে, তখন আমরা প্রথম প্রোটোকল প্যারেন্টের সাথে মিটিং। আমি এই পর্যায়ে আসবো, কিন্তু একটা জিনিস প্যারেন্টস কিছু কমপ্লেইনও আছে। I just wanted to share something. I know I'll come to you in a minute. জাস্ট এই বিরতিতে যাবো আমরা 4 মিনিট পরে। একটা ভিডিওটা দেখি, একটা ছোট্ট একটা ক্লিপ, 2 মিনিটের ক্লিপটা, প্রথম ক্লিপটা আমি দেখে আসি। সেখানে প্যারেন্টসরা কি বলতেছে, যে স্পেশাল নিড নিয়ে অনেকে স্ট্রাগল করতেছে। ক্যান আই গো টু দ্য ফার্স্ট ভিডিও প্লিজ? ভিডিও ক্লিপ ইজ দ্য লেটেস্ট নিউজ অ্যাকচুয়ালি, Thank you. প্লিজ। 12-year-old Ellie May and 6-year-old Matthew have special educational needs. But their parents are so frustrated with the way they've been treated, they've now come to Downing Street to deliver a petition to the Prime Minister. Dear Boris, my name is Ellie May Riley. I'm 12, nearly 13 years old. Ellie May has autism and ADHD. Her family want her to go to a specialist school, but for now she's still receiving a mainstream education. We've had panic attacks in school, just people not understanding her and her needs. They have tried, but I don't think they're fully equipped. And it's down to funding really, and down to knowledge, which they just don't have. Tell me some of the problems that you're dealing with at school and why you don't like it there. Like, just people being mean and like the learning, because it's really hard and I can't do it. Are you finding it difficult at school? Yeah, And how does that make you feel? sad. Ellie May is not alone. Campaigners say more than 16,000 applications for children's special needs assessments were rejected by local authorities in England last year. Matthew's mum was so frustrated, she set up the Let Us Learn 2 campaign. This isn't just Ellie May, this is children all across the country. Our campaign has had so many parents come to us saying, my child's out of school, or they're so upset, or they haven't coped over COVID, we need help, but we don't know what to do. So we really hope this does make a difference. Yours in hope, Ellie May O'Reilly. The government says it's reviewing provision and is committed to supporting and protecting children with special needs. But these families say more needs to be done so that thousands of children aren't left behind. Layla Hayes, 5 News. আপনি কি বলতে চাচ্ছিলেন এই যে ভিডিওটা, আপনার রিফ্লেকশনটা কি? আমি এই একবারে এক্স্যাক্টলি সেম থিং জিগাইতাম আসলাম বাইরের কথার মধ্যে, কারণ আমরা গেছি প্যারেন্টস সকল আইরা এবং বিভিন্ন ধরনের দরকার, আমরা তো অনেক সময় কেয়ার সাপোর্ট দিয়ার স্কুলের লগে আমরাও কিন্তু একলগে কাম করি। সো একটা এক্সাম্পল খালি দেই, যে এক প্যারেন্টস আইসন তানরে 3-4 বার তারা স্কুল থাকি তানরে বিহেভিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং ফাটার, এবং বারবার খালি বাচ্চাটার আইডেন্টিফাই না করিয়া টানরে করে তারা প্যারেন্টিংয়ের দোষের কারণে তারা ইয়ে করে না। কিন্তু স্কুল থাকি আসলে স্কুলের হয়তো আইদার ল্যাক অফ নলেজ or lack of budget. Either way, budget also another issue, that sometimes তারা আদবান্ধা থাকে যে তারা বাজেটের কারণে তারা রিফিউজ করে। তো এই যে জিনিসগুলো প্যারেন্টস কিন্তু ভুক্তভোগী। আমার যে রিফ্লেকশন এবং 100% যে ওই যে আজকে দেখলাম আমরা ইয়ের মাঝে, তার মাঝে জানেননি অনেক ধরনের প্যারেন্টস হলে
এই সাফার খররা যেমন বাচ্চাদের লইয়া এবং এক জায়গাতে এক জায়গায় এবং দেখা যাচ্ছে বাচ্চারা তো জোর করে স্কুলে নেওয়া যাইতো না No, of course not. you have to motivate them to take now they tried and there are different days one day children is going one another day they are not going, They are not going. and if 1 week a children doesn't go to school they issue the attendance officer already comes Yes, and they fine issue the and everything, fine yes. and everything so it's a hassle for the parents to deal with the children as well as deal with the authority Authority. And this is one of the latest videos just came out about 4 months ago. because they're doing this campaign. So sad. In our school, we deal with children with physical disabilities, severe, on a wheelchair, and we provide all the resources. This child did not want to go to specialist school because of the provision and support we provided. We prepared the class. It's very important. The institute need to prepare the class. All the children need to understand this extra need, and then you have to prepare Thank the you. whole school. We'll carry on after the break. Okay. After the break, we'll carry on. Thank you. প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক স্পেশাল এডুকেশন নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো স্পেশাল এডুকেশনের যে ব্রাঞ্চটা, এটা কিন্তু অনেক বড়। সেখানে ল্যাঙ্গুয়েজ আছে, বিহেভিয়ার আছে, ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, ইমোশনাল ব্যাপারগুলো আছে, লার্নিং এর কিছু ব্যাপারগুলো আছে। কিন্তু আজকে আমরা সব ব্রাঞ্চ নিয়ে কথা বলবো না, যেহেতু আমরা একটু টাচ করেছি, বাট উই উইল বি ফোকাসিং অন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজমের যে আমার যে জাকির হোসেন পারভেজ ভাই যেটা বলেছেন, যে 99.5% লোকই অটিজমের ওয়ার্ড সেটা জানে, এবং একটু জানে যে অটিজমটা কি, একটা কাইন্ড অফ ডিফিকাল্টিজ বা ডিসঅর্ডার বলতে পারেন। বাট অনলি 24% পিপল দে নো what is autism, or some symptoms maybe they are aware of. So people know the word autism, but we need to raise awareness of who are the autistic children, what are the symptoms, how to identify them. So as a parent, as a guardian, we need to know more about that. However, we need to be very positive. This is a lifelong sort of condition. It's not a disease. এটা কোনো অসুখ না, এটা কন্ডিশন, নিড। যেটা আমরা কথা বলবো এই ব্যাপারে আরো। আপনারা যারা লাইভ দেখছেন আমাদের প্রোগ্রাম, প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম অন ফেসবুক। উই আর অন ফেসবুক লাইভ, উই আর অন ইউটিউব লাইভ, our website www.atnbanglauk.tv, also jagobidi.com, and also you can watch our program on our apps. ATN Bangla, if you type UK, and you can find apps. Whatever, you can use different kind of phones like Samsung or iPhone. You can find our apps. You can watch on while you are moving, while you are walking. You can watch our program, and on Sky Channel 779. So আমাদের program special educational needs and autism spectrum disorder. আমার সাথে দুজন অতিথি, জাকির হোসেন পারভেজ, training and quality manager, as well as one specialist on ASD and NDD and champion as well. Welcome back. Thank you. And on my left, one of my very senior colleagues, Rahal Ehia, উনি একজন ফর্মার অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। ওয়েলকাম ব্যাক রাহাল ভাই। আমরা কথা বলছি, এটা সারপ্রাইজিং জিনিস, এই যে আমরা যেটা দেখলাম, এই যে ক্লিপটা খুব খারাপ লাগলো। এটা নিয়ে একজন প্যারেন্ট সুদূর, ওনারা ক্যাম্পেইন করতেছে, ক্যাম্পেইনার নিয়ে শুধু ডাউনে সিটে যাচ্ছে। আর আপনি আগে মেনশন করছেন, জানি না স্কুলে অনেক সময় ডায়াগনোজ করা হয় না কেন, হয়তো বাজেটের কারণে, নতুবা ল্যাক অফ এক্সপেরিয়েন্স তাদের। এটা কি, আপনি কি মনে করেন? মানে এই ঘটনা, এই ভিডিও ক্লিপ দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে যে একটা স্কুলে বাচ্চা গেছে, স্কুল ওদেরকে সুষ্ঠুভাবে প্রোভাইড করতেছে না ওদের যে প্রয়োজনীয় নিডগুলা। এটা সাধারণত স্কুলে যে কোঅর্ডিনেটর থাকেন, উনার রেসপন্সিবিলিটি অ্যাসেস করা উনার নিড কি। বিভিন্ন ধরনের সংস্থা কাউন্সিলে থাকে, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, আপনার লার্নিং ডিফিকাল্টিস এডুকেশনাল সাইকোলজিস্ট, ওনারা ওইসব স্পেশালিস্টদেরকে নিয়ে আসা হেল্পের জন্য। ওরা অ্যাসেস করে প্রেসক্রাইব করবে কিভাবে ক্লাসরুমে সাহায্য করতে হয়। যে এই জিনিসগুলো অত্যন্ত সহজ, কিন্তু অনেক সময় যে আমার ওই কলিগ বলেছেন, ফাইন্যান্সিয়াল কারণেও অনেক সময় না, কিন্তু এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট কাউন্সিল থেকে পাওয়া যায়। এইটা করতে হয়তো অ্যাসেস করে স্টেটমেন্টের জন্য যদি কাউন্সিলে অ্যাপ্লাই করা হয়, তখন কাউন্সিল এই মানিগুলা দিয়ে দেওয়া হয়, যে 6 আওয়ার পার ডে ও এডিশনাল সাপোর্ট ফর 20 আওয়ার পার উইক, এইরকম একটা প্রভিশন আছে। তো এইগুলা স্কুল করতে হবে। এর জন্য এই বাচ্চাগুলো, আমার মনে হয় না এই বাচ্চাগুলা স্পেশালিস্ট স্কুলে যাওয়া প্রয়োজন। এদেরকে মেইনস্ট্রিম স্কুলে প্রোভাইড সাপোর্ট করা অত্যন্ত সহজ। বাট দেয়ার আর স্কুলস ইন দ্য কান্ট্রি, দে আর ভেরি স্পেশালাইজড উইদিন দ্য মেইনস্ট্রিম স্কুল। তারা তো স্পেশালাইজড এরকম আছে না। কেন আমি এটা বলতেছি, কারণ ইন রিয়েল লাইফ বাচ্চারা যখন পড়াশোনা শেষ করবে, ওরা নর্মাল সার্কামস্টেন্সে প্যারেন্ট কমিউনিটির সাথে থাকবে। এদের এই লাইফ স্কিলটা ডেভেলপ করা প্রয়োজন একটা নর্মাল স্কুলে থাকে। স্পেশালিস্ট স্কুলে গেলে ওরা ওই ডাইরেক্টেড হয়ে যায়। আমাদের স্কুলে বাচ্চা ছিল অনেক বেশি নিড ছিল, ডিসেবিলিটি, লার্নিং ডিফিকাল্টিজ, স্পিচ প্রবলেম। উই kept that child in our school, yes, autism. And what we did, আমরা ওই উইকলি twice we have to send to Phoenix school
for Additional two support. additional Very support, specialized. very specialized, and they ওরা আমাদেরকে প্রেসক্রাইব করতো এই জিনিস বাকি দিনগুলা করার জন্য। শেষ পর্যন্ত ওই বাচ্চাকে ওই 2 ঘন্টার জন্য ফিনিক্স স্কুল যেতে ও খাটতো। She loves this normal school because we prepared the classroom and whole school. What we did in classroom, class teacher explain all the student what is autism, what is disability, how to support each other, and then in the assembly we also Address prepare it. whole School. So when she went to playground, she Everybody has knows. so much friend and she is just enjoying the all Environment. the time. Yes, Yeah, absolutely. yeah, and Absolutely. it is very sad thing that these two Hopefully, lovely children. but one good thing, আপনার আমি কমেন্ট চাবো এখানে, আমরা জানি আজকে একটা আমাদের বাজেট আসছে Yes. এবং গুড নিউজ, হোপফুলি finger crossed, we can think about this, that Boris Johnson, Rishi Sunak, the Chancellor of the Exchequer mentioned করছেন কি, the extra funding for special educational needs. এটাকে আপনি কিরকম দেখছেন? It's obviously I welcome and thanks government for doing this, and obviously this is 2.6 billion special needs educational and disabilities budget this year. Excellent news. But it's still we need more because of our needs, as already Rahil Bhai already mentioned, that there are a number of area there is needed to be prepared from the school, and school need money to prepare that. Yes, absolutely. And expertise only come when you provide enough support to the staff, give them trainings, and then only they will become expert and champion on that particular issue to help those particular children. What about educating parents as well? Absolutely, Yes, yes. absolutely. Without parents' help, you cannot help a child. Yes. Parents is a vital role every children's life, and a school teacher, social worker, a nurse, and a parents all are team. We have to work as a team to make sure that optimum result we can get from these particular children. In this situation, I want to mention another thing. Team around child meeting is very important. Team around child. Yes. Team around child, yes. What's up, and any children who have a severe need, we need to find out who are the people involved, who are the professional involved. So we arrange the Joint team meetings. around joint meeting. We discuss everything. We prepare IEP, individual educational plan, Plan. on the meeting with parent as well. Parent also attend in team around child meeting. So everybody knows what are the target we need to achieve for 1 month or 3 months. Whether it's achievable or not. Yes, You need to assess that as and well. we review frequently. Even parent can come and say, this education plan is not working, we need to do something. So we do urgently another meeting to break down the target and make it achievable target. So what's happened, actually it's financial Constraint, matter, definitely. and some school find very difficult. But there is a way. Coordination, like yes. as you said, the SENCO, the coordinator needs to make sure have a coordination with the BARA, local authority education department, and in some cases they can pursue them to get extra funding. Absolutely. There Yes, is a absolutely. There is a process. Process. Whenever children have severe need, you have to apply for funding, and you have to involve educational psychologists. All the professional will come, Other assess, agencies. and give all the report, put all the report, and you need to fill the form, send it to council. They will look into this, and then they will assess provide. that. Yeah, Absolutely. Just one thing Please, also, go sorry, ahead. on the Please go line ahead. with this. Please that go ahead. As Bhai said, in individual plan. Now, obviously, সিলেটে যদি হইতে হোক অসুবিধা Acha, নাই। the individual plan, what happened, Children and Family Act 2014 has done some changes, and since 2018, there's new things they have been implemented, the Education, Health and Care Plan, EHCP. Okay. So every child with special needs should have a EHCP Healthcare plan plan, for yes. them. EH? Because CP, Education, Health, Care Plan. So they should have not only education plan, they have to have their health requirement and also their care requirement included in one plan. That's very good. So not only education, their physical, health mental health, and care. care. Everything needs to be in one plan. So everybody on board, as Bhai said, just now, Absolutely. that all the social worker, Very good. the education psychologists, the teachers, everybody are involved. Parents, especially, you have to always include parents. Without parents' input, you cannot do better for a child. Absolutely. Thank you very much.
এখন আমরা যাই হোক, এখন যে ফান্ডিং এর যে ব্যাপারটা আসছে ভালো কথা, এটা আমরা করব। একটা বিষয়, যেহেতু আমরা অটিজমের উপরে আমরা আজকে একটু স্পেশাল কথা বলবো, সিমটমগুলো নিয়ে কথা বলবো, আইডেন্টিফাই, এবং পরবর্তী আপনার দুজনের কাছ থেকে আমরা টিপস নিব যাতে কীরকম সিমটমগুলো আর্লি ইন্টারভেনশন আমরা করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, এবং পাশাপাশি প্যারেন্টসদের যদি কোনো সমস্যা হয় বা স্কুলে কীরকম যোগাযোগ, কার সাথে লাইন ম্যানেজিং কার সাথে করতে হবে, এই বিষয়টা আমরা কথা বলবো। বিফোর দ্যাট, অ্যাবাউট অটিজম, ক্যান আই ওয়াচ এ ভিডিও, স্মল ভিডিও ক্লিপ, অ্যান্ড দেন উইল মেক কমেন্টস অন দ্যাট। মে আই রিকোয়েস্ট আমাদের টেকনিক্যাল টিম, প্লিজ আমাদের সেকেন্ড ভিডিও ক্লিপটা দেখে আসি। থ্যাংক ইউ। Autism stems from differences in biology that have an influence on brain development. Autism is a lifelong condition. That doesn't mean that children can't make significant improvements in their language and social abilities over time. They can, just like all children, but children don't just grow out of autism. Autism can affect a person's ability to understand subtle emotional cues, such as tone of language or body language. But when emotions are communicated more directly, there's a wealth of evidence showing that children and adults on the spectrum are even more likely to feel empathy for others. Social interaction difficulties and anxiety can sometimes mean that making friends is a struggle. But this should never be confused with a lack of desire to have friendships. The vast majority of children and adults on the spectrum do like to socialise, and sometimes that just means socialising in a different way. It is true that around 10% of autistic people have skills such as maths or drawing that are of extraordinary ability. But this is really just a small proportion of the full numbers of individuals diagnosed with autism. It's best to look past this caricature and see the extraordinary human that lies beyond the diagnosis. 100% categorically no. There have been literally thousands of studies in this area, and all of them have found no association between vaccinations and autism. The assumption that people on the spectrum don't have a sense of humour is absolutely false. Probably the funniest conversations I've ever had have been with autistic kids and adults, and they absolutely run rings around me in telling jokes. Don't be fooled by the news stories that you may see. There is no evidence that individuals on the spectrum are more violent than the rest of the population. None. Many people on the spectrum are in wonderful, loving romantic relationships. Just like the rest of the community, not every person on the spectrum chooses to be in a romantic relationship, but that is not the same as not being capable of doing so. Many people on the spectrum have intellectual disabilities, and also many do not. Just because someone may have communication difficulties doesn't mean that they also have intellectual disabilities. What it means is that we have to assess intelligence in a different way, a way that doesn't rely so heavy on communication skills. Not every child will be great at maths, not every child will repeat back words, not every child will have difficulty speaking, and not every child will have hand mannerisms. Every child and adult on the autism spectrum is different, full of their own unique talents, personalities, and yes, challenges. The label autism doesn't mean one thing. What it is a gateway to understanding a whole new way of thinking about the world, and those children and adults are to be cherished for that fact. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখে আসলাম কয়েকটা, ডেফিনেটলি উইল টক মোর, বাট এখান থেকে যেহেতু একটা ভিজুয়াল একটা জিনিস আমরা দেখে আসলাম, সেখানে কতগুলো ইটস নট লাইফ লং, ইটস এ লাইফ লং কন্ডিশন। 10টা ক্যারেক্টারিস্টিক নিয়ে এই ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা, এবং সোশ্যাল ইন্টারাকশন, ফ্রেন্ডশিপের ব্যাপারে কথা বলছে। 10% অটিস্টিক চিলড্রেন, দে হ্যাভ excellent skills রয়েছে। অনেক হাই ফাংশনিং, যেটা অনেক বাচ্চা আবার হাই ফাংশনিং, এরা মানে and intellectually in some areas so bright, excel is in our school one child we used to call human calculator. He can go any number.
any two number, he will quickly up. tell the within seconds yeah, before you use calculator, he will tell you the answer. Oh God. And not by vaccination. And some কেউ মনে করতে পারে তাদের সেন্স অফ হিউমার নাই, অবশ্যই আছে, they can be romantic as well, they're normal people. And it doesn't necessarily mean they're violent or they do something that is not, you know, it's not a good behavior. I mean, And main intellectual- thing here that we are also sometimes can become violent, Absolutely. right? So we are identify them only, labeling them, but we are not thinking we can do same thing. Same thing. And also There is not a reason. Autistic children sometimes become violent or behave differently. Due to reason. Because the small changes, they become frustrated. So that's why what parent or institute need to structure the day with visual cues. And these explain children them love very well. this. Yes, any changes come to the family, they have to talk about this, they have to explain this. Today Why? some guests are coming, because suddenly guests are coming, they are talking. They're frustrated. The sound. a lot of noises. Yes, sound, even light. Sensitive. Sometimes With the light light and sound. make They're very so sensitive. much problem. এই যে বিষয়গুলো আমি পারভেজ ভাই, ইউ আর দ্য স্পেশালিস্ট অন এডিডি এন্ড AHD and ADD, তো আপনি একটু আমাদেরকে বলেন এই ভিডিও দেখার পরে যে আমাদের প্যারেন্টস যারা সিলেটি হইতে পাররা, যে আমরা কিলা বুঝাইতাম যে একটা বাচ্চার যে অটিজম এটা কোনো বাদ বেমার না, এটা কোনো বেমার নাই, এবং এটা কিছু লক্ষণ, এবং এই লক্ষণ আমরা যদি ঠিকমতো চেষ্টা করি নর্মাল লাইফ মেনটেন করা যাইব। আমি পয়লা একটা জিনিস দিয়ে শুরু করি যে আমরা ট্রেনিং দিই, তো আমি তো অনেক ট্রেনিং দিই অটিজমের উপরে, কেয়ার ওয়ার্কার, টিচার্স এন্ড ডক্টর, নার্স এন্ড ডিফারেন্ট পিপল, প্রফেশনাল। তো আমরা একটা থিওরি ইউজ করি, FAB, FAB। ওকে, সো F হইল গিয়া অটিজম ইজ নট ইয়োর ফল্ট। Autism is not your fault. Okay? Because some people কইবা বউর ওরিওর কারণে তোমার বাচ্চার অটিজম হয়ে গেছে। আমরা যে ব্যাকওয়ার্ড থিংকিং আছে বা কোনো সময় আছে আমরা ব্লেম করি মানুষের, এই যে জিনিসগুলা। সো F হইল গিয়া ইটস নট ইয়োর ফল্ট। তাহলে আমরা ওটা কইতাম পারি কেউ বাচ্চা যদি অটিস্টিক হয় ফ্যামিলিরে ব্লেম দিতা না, এই ফাগলা ফ্যামিলি আছে, মার উপরে ব্লেম দিতা না, বাপের উপরে ব্লেম দিতা না, বাপে ওটা করছেন, দ্যাটস কমপ্লিটলি রং। অ্যাবসলিউটলি। A হইল গিয়া FAB কইলাম FAB, A হইল গিয়া আপনার ইউ আর নট অ্যালোন। কারণ in UK itself 700,000 people diagnosed autistic 700,000 people and 2.3 million family altogether, মানুষ অ্যাড করলে ফ্যামিলি বা চেন বউ সব ফ্যামিলি হলে একটা সাফার করা 2.3 million in UK। আমি UK এর কথা কইলাম, তাহলে অ্যালোন নি আপনি? Of course not. After alone, even in USA 1 in 54 children at the moment, new rate. In UK 1 in 88, 1 in 100 now at the moment, new rate. So তাইলে ফাইলে আপনি ওই লগা বি ওই লগিয়া অটিজমটা সম্পূর্ণ বিহেভিয়ার রিলেটেড। Yes. So as a parents আপনারা বিহেভিয়ারটা আইডেন্টিফাই করতা ফ্রম দ্য ইয়াং এজ। এখন তাইলে দেখো আপনি আরেকটা জিনিস কোয়েশ্চেন করছিল আগে যে আমরা কিলা আইডেন্টিফাই করতাম, কিছু ক্লু আমরা যদি প্যারেন্টসরা জানো, ইয়াং প্যারেন্ট, কত প্যারেন্টস আছে নয়া বাচ্চা হয়েছে তারা বুঝরা না, অনেক কিছু জানেন না। তো প্যারেন্টসের ফলে হইলে মনে করতে হবে একটা বাচ্চার, আমরা এই দেশের মাঝে আমরা ডেভেলপমেন্টাল একটা চার্ট আছে, তার 6 মাস বয়সেও বাচ্চা হতা করে, 12 মাস বয়সেও বাচ্চা হতা করে, 18 মাস বয়সে হতা করে বাচ্চাতে। ও যে একটা ডেভেলপমেন্টাল চার্টের এগেইনস্টে দেখুন যেন আপনার আমরা মার্ক করা হয়, যেহেতু আপনি নার্স কমিটি নার্সের রেড বুক থাকে যে ওটার মাঝে মার্ক করে তারা। তো যখনই একটা বাচ্চা এই চার্ট মেনটেন করেন এবং ভেরি ফল ডাউন করে, দেন প্যারেন্টস শুড থিঙ্ক অ্যাবাউট ইট, দ্যাট কিছু আসেনি, উই নিড টু ফাইন্ড আউট, উই নিড টু অবজার্ভ দ্যাট চাইল্ড মোর। সো দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। Most of the time UK now আমরা under 3 years গিয়া autism diagnosis করিলে, 3 years old earliest। তাইলে দেখো বাচ্চান্তর লাগে কি হয়, অনেকে মনে করেন যে মা বাপে ডিনায়াল থাকেন অনেক সময়, যে আমি অ্যাকসেপ্ট করি না আমার বাচ্চার অটিস্টিক, বা টিচারে কর বা অন্য ডিও কর বা নার্সারি থেকে রিও করছে। বাট যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবো আমরা, অত বালা বাচ্চার লাগি প্ল্যানিং হইব, সাপোর্ট হইব তার ফিউচার লাইফের লাগি। এখন আপনারা আমি সেকেন্ড আর একটা পজিটিভ সাইডে যাই। আমরা ইউকে রিসার্চ করছি, ন্যাশনাল অটিস্টিক সোসাইটির লগে তো আমি কাম করি, তারা আমি এনলিস্টেড ট্রেনার। সো আমরা একটা রিসার্চ থেকে বার হয়ে আইছে 1 in 6 people in UK autistic people are in work at the moment. When they grow up তারা কামও যায়রা, 1 in 6, and ওয়ার্ল্ডের মাঝে এখন হাইয়েস্ট আমরা
So that is only possible because government, local people আর আপনার আমরা লাখান মানুষে যে অ্যাওয়ারনেস তৈরি করে আর মা বাবা আগ্রহী আইসেন স্কুলের টিচার তান লাখান টিচার হলে সাপোর্ট করা সো সকলটা মিলাইয়া কিন্তু টিম ওয়ার্ক কর ওইয়া এই জিনিসটা সাকসেসটা আইছে 1 in 6 people is the highest rate in the বাকি world. পাঁচজনে কি তা করে তারা ওয়ার্ক যাইতে পারেন না দে ট্রাইং বাট অ্যাটলিস্ট 6 জনের মাঝে একজন মানুষ খামো যাইতে পারে এরকম মানে তারা যে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের আমি ওই জিনিসটা রেশিওটা আপনার বুঝাইতাম যে ডেভেলপমেন্টের রেশিওটা অতখান যে দে আর গোয়িং ব্যাক টু ইন ওয়ার্ক ভেরি পজিটিভ another point, the workplace রাও Have to system make them- environment create করে যাতে অটিস্টিক এরা গিয়া কাম করতে পারে Yes. একটা মানে জয়েন্ট Absolutely ভেঞ্চার right. ইটস নট জাস্ট ওয়ান সেক্টর it's not one এভরিবডি way. হ্যাজ টু ওয়ার্ক টুগেদার টু হেল্প দেম দিস ইজ হোয়াট দ্য সাকসেস লাইক লাস্ট অটিজম অ্যাক্ট 2009 থেকে 10 বছর ধরে যে সাকসেস হয়েছে এখন 2011 ও লাস্ট মান্থ তারা অটিজম স্ট্র্যাটেজি করছে নয়া ফর 2021 to 26 মেইন কি পয়েন্টগুলো আমি কইলাই খালি কারণ পুরা তো হওয়ার ডিফিকাল্টিজ তারা কিতা জিনিসের উপরে আবার তারা এই 5 বছর কাম করব নাম্বার 1 ইমপ্রুভিং আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাকসেপ্টেন্স অফ অটিজম উইদিন সোসাইটি যতক্ষণ আছে আরো বাড়াইতে হইব সেকেন্ড ইমপ্রুভিং অটিস্টিক চিলড্রেন এন্ড ইয়াং পিপল অ্যাক্সেস টু এডুকেশন এন্ড সাপোর্টিং পজিটিভ ট্রানজিশন ইনটু অ্যাডাল্টহুড চিলড্রেন থেকে অ্যাডাল্টহুড যাওয়া একটা বড় প্রবলেম অনেক মা বাবারা এই জিনিসটা জানেন না এবং তারা সাপোর্ট করতে পারেন না সাপোর্টিং মোর অটিস্টিক পিপল ইনটু এমপ্লয়মেন্ট দ্যাট ইজ দ্য থার্ড গভর্নমেন্ট এইমস tackling health and care inequality for autistic people. That is the fourth government plan. Building the right support in the community and supporting people in inpatient care. Last one, improving support within the criminal and youth justice system. Lot of people তারা পাইছে autistic people ওলা অনেক সময় মারতে পারছে না বা বিভিন্ন rude behavior দেখাইছে they fall into also in criminal side না অনেক সময় দেখাইছে criminal categories এবং wrongly তারা হয়ে গেছে sentence হয়ে গেছে so that's why whole ওই যে তাই একটু আগে কইলা রাফেল ভাই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হইব অ্যাওয়ারনেসের আপনি ওই যে ন্যাশনাল অটিস্টিক কিছু ক্যাম্পেইন করেন আপনি জানেন কিবা কোভিডের আগ পর্যন্ত বিভিন্ন বড় বড় সুপারস্টার লাইক জন লুইসেরা একটা অটিজম আওয়ার দিত শপিং করার লাগে 1 আওয়ার অটিজম পিপলকে শপ করবা আচ্ছা আমরা এক কাম করি একটা বিরতির পরে আইয়া আরো উপর থেকে আমরা দুজনকে মাত্র প্রিয় দর্শক আমরা কথা বলছি আজকের টপিক স্পেশাল এডুকেশনাল নিডস এন্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে বিরতির পর আবারও দেখা হচ্ছে আমাদের সাথেই থাকবেন
প্রিয় দর্শক বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। বিশেষ করে স্পেশাল এডুকেশনাল নিড প্রাইমারি সেকেন্ডারি স্কুলে ইয়াং বাচ্চারা যখন পড়ালেখা করে, অ্যাডাল্টের সাথে থাকতে পারে, বাট উই আর ফোকাসিং অন ইয়াং পিপল। স্কুলে লার্নিং ডিফিকাল্টিস থাকে বিভিন্ন, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা ইমোশনাল হতে পারে, সেটা বিহেভিয়ার হতে পারে, এবং লার্নিংয়ের দিকে এরা একটু বিভিন্নভাবে একটু অন্য নর্মাল বাচ্চাদের তুলনায় হয়তো একটু পিছিয়ে পড়ে যায়, হয়তো কোনো সাবজেক্টে ভালো, কোনো সাবজেক্টে একটু সাপোর্ট দিতে হয়। সো there is a department in all the schools called Special Educational Need, and now এটাকে বলে SEND and Disabilities as well। এই বিষয় নিয়ে কথা বলছি, পার্টিকুলার ফোকাস আমরা দিচ্ছি আজকে অটিজমের উপরে। আমাদের এখানে অটিজমের এক্সপার্ট আছেন এবং পাশাপাশি আরেকজন এক্সপার্ট টিচার, উনিও কথা বলছেন। তো আমাদের প্রোগ্রাম আজকে লাইভ যাচ্ছে ফেসবুক, ইউটিউব, as well as on our website www.atnbangla.tv. Please do share our program on Facebook. এবং ATN Banglar যে আমাদের স্কাই চ্যানেল 779, we are broadcasting on 779 as well. Zakir Hussain Khoes আমাদের Zakir Hussain Parvez, why I'm making mistake, my apology for that. Zakir Hussain Parvez আমাদের সাথে আছেন, উনি ট্রেনিং এন্ড কোয়ালিটি ম্যানেজার APASAN and also specialist on ASD and NDD. And he's a champion as well and doing a new project. Welcome back, Zakir Hussain Parvez bhai. Thank you very much. Welcome. Thank you. And on my left again, Rahal Ehia, উনি একজন retired senior teachers, one of the senior teachers in Tower Hamlets, who was an assistant head teacher, and now he is busy doing a lot of training and also established a school in Bangladesh as well. Rahal Ehia bhai, ধন্যবাদ আপনাকে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো আমরা লাস্ট সেগমেন্টে এখন আছি, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। এই যে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, আপনি যেটা বলেছেন, এডুকেশন, হেলথ অ্যান্ড কেয়ার প্ল্যান ফর অটিস্টিক চিলড্রেন ও স্পেশাল নিড চিলড্রেন। এই যে বিভিন্ন ধরনের আমরা ভিডিওতে দেখে আসলাম আপনাদের কথাও, যে এরা কি ধরনের ব্যাপারে এদের আমরা নেগেটিভ কনোটেশন দিতাম না ওদের ব্যাপারে, দ্যাট শুড ইটস এ লাইফ লং কন্ডিশন, বাট ডেফিনেটলি দে নিড সাপোর্ট। আমার দর্শকদের জন্য আমরা কিন্তু অটিস্টিক বাচ্চারা কিন্তু তারা নর্মাল বাচ্চাদের মতো অ্যাক্ট করতে পারবে, তারাও সোশ্যাল ইন্টারাকশন করতে পারে, তাদের ফ্রেন্ডশিপ করতে পারবে, তাদের মধ্যে স্পেশালিজমও আছে, বাট আমরা এনভায়রনমেন্টকে অনেক সময় একটু চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু গিভ বিট মোর সাপোর্ট। জাকির হোসেন কোয়েস ভাই, বিরতির আগে আপনার কাছে ছিলাম, জাকির হোসেন পারভেজ ভাই, বিরতির আগে আমি আপনার কাছে ছিলাম যে এই ব্যাপারে কথা বলার জন্য। না, এখন যে যেটা সাপোর্ট আমরা কোত্থেকে সাধারণত অটিস্টিক বাচ্চাদের প্যারেন্টদের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি, কমিউনিটির কাছ থেকে শুনতে চাচ্ছি, এবং পাশাপাশি আপনার যারা স্পেশালিস্ট আছেন সাপোর্টগুলো আমি অবশ্যই রাহাল ভাইকে জিজ্ঞেস করবো স্কুলের ব্যাপারে। অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ এরিয়া আমরা আসছি এখন ডিসকাশনের জন্য। Like, this is quite important that, we are in the middle of pandemic. Even though we are not yet come out. COVID is still there. COVID is still there. So COVID-19 when it started, then government has immediately passed a law, Coronavirus Act 2020. Okay. 2020. Yeah, so that law also given special power to the local authority to make sure some services should be carried on, and in needs then they need to provide that services. So obviously a lot of school was closed down and children was deprived due to support, and especially with special needs children was more deprived in their home environment, other stuff. So there are a lot of support actually system in place now to try to একটা কল নিয়ে নিই আমরা, আবার ওইখান থেকে আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত করে মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম হুসনা বেগম। আচ্ছা, হুসনা বেগম, ফোকা আপনি। জি, আমার একটা প্রশ্ন আছে। যে আমরা ভাই অটিজম স্পেশালিস্ট, তো তার কাছে একটা প্রশ্ন। আমার একটা বোনের ছেলে, হ্যাঁ আর কি মাইল্ড অটিস্টিক, তো তাহলে খুব ভালো করে লুক আফটার করার এভরিথিং ঠিক আছে, কিন্তু আমার বই নিয়ে আর কি নানি ওটা সবসময় করেন যে বাচ্চাটারে আর কি বুঝাইতে দেয় না যে ইয়েস তুমি অটিস্টিক, বাট ইনডাইরেক্টলি এভরিথিং সেট আপ করা, ইমপ্রুভমেন্ট ওর আন্ডারস্ট্যান্ডিং ওর, বা স্কুলের লগে টাচিং, বা বাচ্চাটা হলো খুবই ভালো আছে পড়ার, এভরিথিং ওকে, সব তার ইমপ্রুভমেন্ট, টাইম টু টাইম ইমপ্রুভ ওর। সো তার মাঝে মাঝে একটু চিন্তা করে যায় যে গিয়া হারি যে তাই যে কইরা না বাচ্চা স্কুল জন্য ইয়ে প্রশ্ন করে মাঝে মাঝে যে আমার এক্সট্রা সাপোর্ট দেওয়া এখানে, তখন হয় যে তুমি আরো ব্রিলিয়ান্ট হইতে করি, ইয়েস তুমি ব্রিলিয়ান্ট অলরেডি, তুমি আরো মোর ব্রিলিয়ান্ট হইতে,
এর লাগি তোমারে সাপোর্ট দেওয়ার স্কুলে পজিটিভ ওয়েতে তাই কইরা বাট তাই নিজে একটু চিন্তা করেন যে এটা রাইট হরানি না রং করা তো প্লিজ বাই স্পেশালিস্ট বাই জন্য একটু বুঝাইন যে বিষয়টা ঠিক আছে নি থ্যাংক ইউ আপনার বুঝছেন অনেক ধন্যবাদ আফা একটা গুরুত্বপূর্ণ আপনি বিষয় তুলিয়া ধরছেন কারণ আমি শিওর আছি খালি আপনার বই না আরো অনেক মানুষের সেম সব ডায়লমার মাঝে আসেন এবং এই কোয়েশ্চেনটার আনসারে আপনারা সবর আল্লাহ রকম হইব আসলে কি হইছে আফা আমরা কিন্তু খোয়া লাগবো বাচ্চাটারে কারণ এট দ্য এন্ড লং টার্মে গিয়া তার জানা থাকাটা তার লাগি বালা কারণ আমরা অলওয়েজ অনেস্ট হইতাম হইব লাইফে আল্লাহ আমরা জেলা দিছি নাফা আজকে দেখো আমার রং কালার নাই আমার কালার তো আমি চেঞ্জ করতাম পারতাম না আফা ইটস এ স্কিন কন্ডিশন আমার কেউ আমার থেকে বাসিত ভাই আমার থেকে সুন্দর বুঝছেন নি তো এটা হলো স্কিন কন্ডিশন আল্লাহ আমরা দিছেন তো সেম অটিজম একটা কন্ডিশন লাইফর লাগি লাইফ লং থাকবো কোনোদিন এটা থেকে হে বারোই আইতো না কিন্তু সাপোর্টের কারণে দেখবা হে আরো বালা করবো এবং হে দেখা যাইব যে জিনিসটা ডে বাই ডে ইম্প্রুভ হর এবং দেখা যাইব আস্তে আস্তে হয়তো নর্মাল লাইফ লিড করবো জবও যাইব বিয়া করবো ফ্যামিলি বাচ্চা হইব সব কিছু হইব সো বেটার হইলো আপনার বোনের যদি সাপোর্ট লাগে তাহলে সাইকোলজিস্টের সাপোর্ট নিয়া তাই দরকার হইলে কিলা হইলে বেস্ট হইব কিলা হইলে এই জিনিসটারই হইতো না তাই ওলা এক সময় সুযোগ মতো বাচ্চাটারে প্রিপেয়ার করিয়া কইতা আফা বুঝছি ওকে ভাই ওকে ওকে এড করতাম অবশ্যই আপনার এই বাচ্চা তো একটা স্কুলও আসেন স্কুলের এসিএন কোঅর্ডিনেটরের লগে মিটিং করবা আপনার সিস্টারে কইবা এবং কইবা আমরা তো বাচ্চারে এখনো জানাইছি না বেস্ট ওয়ে কিভাবে আমরা জানানি দরকার তখন স্পেশাল নিড কোঅর্ডিনেটর তাইন আইদার এডুকেশনাল সাইকোলজিস্ট বা বেস্ট যে প্রফেশনাল তানরে ইনভাইট করি একটা মিটিং করবা বাচ্চা এবং আপনার প্যারেন্টের লগে এবং তারে বুঝাইয়া কইবা যে কেনে তারে সাপোর্ট দেওয়া হয় বুঝছেন নাকি তা বাচ্চা কিন্তু তার ই নিডটা এক্সট্রা সো বাচ্চা ঠিক আছে লাইক আদার অল চিলড্রেন এর দায় আমরা কিতা কই চিলড্রেন উইথ অটিজম আমরা কই না অটিজম তো একটা বুঝতে হইব হ্যাঁ কোয়াইট নর্মাল তার একটা এক্সট্রা নিড ওটা তারে জানানি দরকার এবং প্রফেশনাল যারা তারা মাধ্যমে জানাইলে বেটার হইব আচ্ছা আরেকটা জিনিস সরি আফা কইলে ভেরি ইম্পর্টেন্ট যে তুই তারে কইব তারে কিন্তু ওখান মেক শিওর করতে হবে হে একলা নাই আরো অনেক মানুষ ইলা আছে এটা স্বাভাবিক নরমাল ইলা হইতো পারে ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ জাকির হোসেন পারভেজ এবং রাহাল আহিয়া এর সুন্দর কোয়েশ্চেন এটা করছেন অনেক সময় আমরা মনে করি এটা লুকাইয়া রাখিলাই এখন দেখা গেল 20 বছর বইয়ালে এটা তো এক সময় তো হে জানবো এই কোয়েশ্চনটা অনলি এই সিস্টার নাই এট লিস্ট 100 ফ্যান্টাস্টিক আমরা সময় আছে 10 মিনিট বা 12 মিনিট আছে আমরা পারভেজ ভাই এখন যে আমরা তো অনেক সিমটম লইয়া মাতলাম অনেক কোয়েশ্চেনগুলো আমরা আছে আমরা ভিডিও দেখলাম অনেক জিনিসগুলো দেখলাম এটা একটা লাইফ লং কন্ডিশন এখন সাপোর্ট বলতে প্যারেন্টসে কিতা সাপোর্ট করতে পারেন স্কুলের সাপোর্টের কাছে তার আমি জিকাইমু আর কমিউনিটির সাপোর্টটা কিতা হইতো সবচেয়ে বড় যে স্পেশালিস্ট আপনারা সাপোর্ট সবচেয়ে বড় যে জিনিসটা আর কি প্যারেন্টস নেটওয়ার্ক আছে সব জায়গাত একটা নাম্বার 1 প্যারেন্টস নেটওয়ার্কও তারা জয়েন করতা প্রত্যেকটা আমরা কিন্তু স্কুলগুলোরও কইয়া রাখছি অথবা সোশ্যাল সার্ভিসের আন্ডারে আমরা প্যারেন্টস নেটওয়ার্ক করি ফ্যাসিলিটেট করি বিভিন্ন কমিউনিটি সেন্টারও মান্থ 2-3 মান্থস পর প্রোগ্রাম হয় আমরা যখন ট্রেনিং অ্যারেঞ্জ করি আমরা প্যারেন্টসও ইনভাইট করি আওয়ার লাগিয়া ট্রেনিং অ্যাটেন্ড করার লাগিয়া আর আমি রিসেন্টলি আর কি কোভিড আওয়া পর্যন্ত কিছু বন্ধু এর আগে আমরা মসজিদ নেটওয়ার্ক আছে যেমন আমরা টাউন হামলেটও এই মসজিদ নেটওয়ার্ক মস্কগুলোর থ্রুতে আমি কয়েকটা ডেলিভারি করছি সেশন অন অটিজম এন্ড মেন্টাল হেলথের উপরে এখন এই যে বাই হলে এশার নামাজ পড়িয়া বইছেন বইয়া হুনিয়া গিয়া ফ্যামিলিরে কইতা কারণ তারার মাঝে তো আইতে হবে অ্যাকসেপ্টেন্স অ্যাওয়ারনেসটা অ্যাকসেপ্টেন্সটা তো এই যে জিনিসগুলো আমরা অনেক মানুষে কিন্তু বালাকাম কর রাইলা কমিউনিটির মাঝে এবং সব জিনিসটা একটু প্যারেন্টসরা একটু খবর নিতা কোন জায়গা থেকে সাপোর্ট পাইবা সো মানুষের লোকে যখন মাতবা এক প্যারেন্টস আর এক প্যারেন্টসের মাতলে অনেক আইডিয়া বার হয় অনেক টিচারের লোকে মাতলে আইডিয়া বার হয় প্রফেশনাল লোকে মাতলে আইডিয়া বার হয় এবং এই জিনিসটাই তারা বিভিন্ন এবং এজ কইলাম আপনারা যদি আমরা টাউন হামলেট কাউন্সিলের ওয়েবসাইটে যাই দেয়ার আর নাম্বার অফ লিস্টেড অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি হয় এবং সাপোর্ট কিতা আছে একটা পাইবা তারা আপনি যেখানে আসল কাম করুন এখানেও থাকে বা যেখানে আপনি ট্রেনিং করাইরা আপনি আপাসানের কথা কইবা আপনারা কিতা আপাসান লোকে একটা চ্যারিটি
ওয়ান অফ দ্য চ্যারিটি ইন টাওয়ার হামলেট আমরা 1984 থেকে আরম্ভ করছি এবং ওয়ান অফ দ্য ওয়েল নোন চ্যারিটি। আমরা এমবি মেইন চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমবি তাই খুব সুন্দরভাবে সব কিছু সিস্টেম করছেন যাতে আমরা সাপোর্ট দিতাম পারি। আমরা যে জিনিসটা করি আমরা অল কাইন্ড অফ পিপুলদের সাপোর্ট দিয়ার, আমরা হোম অ্যান্ড কমিউনিটি সার্ভিস আছে, হোম কেয়ার সার্ভিস দিয়ার, আমরা ডে কেয়ার সার্ভিস আছে যারা 18+ স্কুলে যাইরা না তারা সাপোর্ট দিয়ে, আমরা রেসিডেন্সিয়াল কেয়ার আছে, আমরা বাংলাদেশেও প্রজেক্ট হচ্ছে একটা লইও থোড়া কইলিম। বাট আমরা কতটা যদি কেউ ইন্ডিভিজুয়ালি আমরা থেকে কোনো সাপোর্ট চাই দেন আমরা অফিসিয়াল নাম্বার, মেইন অফিসিয়াল নাম্বারও ফোন করতে পারবো। আমরা ওয়েবসাইট আছে www.apasan.org.uk, APASEN apasan.org. SEN also special need education থেকে আপাসানোর জন্ম হয়েছে। আপাসানোর পয়লা প্রজেক্ট স্পেশাল নিড এডুকেশন। So that's why we are quite renowned in Tower Hamlets for the supporting people with disabilities. That's very good. রাহালে হিয়া, স্কুলের কাছ থেকে কী ধরনের সাপোর্ট প্যারেন্টসরা আশা করবে? অনেক সময় দেখা যায় নেগেটিভিটির জন্য বা প্যারেন্টসরা অনেক সময় দেখা গেল প্যারেন্টসরাও কিছু কিছু প্যারেন্টস হয়তো ওনারা ইচ্ছা না যে বাচ্চা অটিস্টিক সেটা জানবে সবাই, এটা হয়তো আমি লুকিয়ে রাখবো বা বলবো না, বা স্কুলে হয়তো আইডেন্টিফাই করতে পারে নাই। প্যারেন্টসরা কি সাহায্য পেতে পারেন এবং যদি সাহায্য না পান কি করতে পারেন? স্কুলটা হচ্ছে একটা ইনস্টিটিউট যেখানে সাহায্যের হাত ওরা স্প্রেড করে রেখে দিয়েছে। প্যারেন্টরা কি করতে হবে, এইসব যারা চিলড্রেন উইথ অটিজম এই বাচ্চাদেরকে অনেক সময় মা বাবারা ওই আর্লি স্টেজে বুঝে নিতে পারেন, যখন বাচ্চারা হাসে না, রিপিটেটিভ রিপিটেটিভ জিনিস করে, অন্যের ইমোশন বুঝে না, একা একা ঘুরে, তখন মা বাবারা অনেক সময় বুঝে নেন। তো যখনই বুঝবেন আপনার বাচ্চা স্কুলে এই নার্সারিতে দেওয়ার সময় এই কন্ডিশনগুলো বলবেন, তখন আর্লি ডায়াগনোসিস হবে। স্কুল সাথে সাথে ওই এডুকেশনাল সাইকোলজিস্ট, স্পিচের প্রবলেম, স্পিচ থেরাপিস্ট, অন্য যে ধরনের এজেন্সির সাপোর্ট লাগে ওরা ইনভলভ করবে। যেটা আমি পূর্বেও বলেছি, স্কুল টিম অ্যারাউন্ড চাইল্ড মিটিং করবে, প্যারেন্ট থাকবেন সেখানে, এতে একটা মানে সাপোর্ট মেকানিজম তৈরি হয়ে যাবে। তারপরও যদি প্যারেন্টরা স্কুলকে বলছেন ওনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনি মিটিং সেট আপ করতে পারেন হেড টিচারের সাথে অথবা ডেপুটি হেড টিচারের সাথে, এবং আপনার ওয়ারি এবং অ্যাংজাইটিটা বলেন যে আমার বাচ্চার এই সিচুয়েশন, আমি ক্লাস টিচারকে জানিয়েছি, কোঅর্ডিনেটরকে জানিয়েছি, কোনো কিছু হচ্ছে না, তখন ওনারা অ্যাকশন নেবেন। তারপরে যদি না হয় আপনি কাউন্সিলের এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আলাপ করতে পারেন। মানে আপনি বসে থাকলে হবে না, আপনি পার্সু করতে হবে। আরেকটা জিনিস আপনি অ্যাড করতে চাই, প্যারেন্ট সাপোর্ট গ্রুপ যা ভাই বলেছেন এটা অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? ওইসব গ্রুপ মিটিংয়ে সবাই নিজের বাচ্চার কিভাবে সাপোর্ট দিচ্ছেন এইগুলো আলাপ আলোচনা হয়, তখন একজন আরেকজন থেকে অনেক কিছু শিখতে পারেন, যার জন্য এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি গুগলে গিয়ে শুধু অটিস্টিক টাইপ করলে দেখবেন দেয়ার আর অনেক সাপোর্টিং এজেন্সিজ অ্যাভেলেবল, রিসোর্স অ্যাভেলেবল। সো আপনারা ওইগুলায় যাবেন। আর ইম্পর্টেন্ট আপনার জিপি, ডক্টর জিপিতে গিয়ে বলেন, ওনারা সাথে সাথে স্কুলের সাথে লিয়াজও করবে, ওরাও ওদের স্পেশালিস্ট দিয়ে অ্যাসেসমেন্ট করাবে। সো জিপি একটা ভালো কন্ট্যাক্ট পয়েন্ট টু গেট সাপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু প্রাউডলি একটা কথা আপনি দুজনের কাছে এবং দর্শকদের কাছে সেটা বলতে পারি যে বাংলাদেশেও এদের সাথে কাজ হচ্ছে। 99.5% মানুষ জানে যে অটিজমটা আছে, অটিজম কি, এবং 24% দে আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন এন্ড দে আন্ডারস্ট্যান্ড মোর দেন আদার্স। আর বাংলাদেশেও কিন্তু আমার মনে আছে কয়েক বছর আগে বর্তমান যে প্রাইম মিনিস্টার সদ্য শেখ হাসিনার যে মেয়ে, উনি বাংলাদেশে গিয়ে অটিজম, সাইমা ওয়াজেদ, উনি যে আই স্যালুট হার, 2012 তে প্রথম উনি অটিজমের প্রোগ্রাম করেন, আই স্যালুট হার ফর হার ইনিশিয়েটিভ। 2012 যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন, বাংলাদেশে অনেকে এখন অটিজমের উপরে কাজ করতেছেন জানেন। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন বাংলাদেশ। আমরা 1 মিনিটে শুনতে চাই আপনার কাছ থেকে যে বাংলাদেশের আসলে অভিজ্ঞতাটা অনেক সুন্দর অভিজ্ঞতা এখন পাইছি, এবং কষ্ট অনেক কিছু আছে, বাংলাদেশে কাজ করা ইজি না। কিন্তু আমরা আপাসান, আমরা ফিনিক্স যে স্কুলের কথা ভাই বললেন একটু আগে যে বতে আছে, ফিনিক্স স্কুল আর আপাসান মিলে আমরা জয়েন্টলি সিলেট আম্বরখানাতে একটা স্কুল করছি, ফিনিক্স সিলেট নাম দিয়ে, এবং এটা স্পেশালিস্ট অন অটিজম।
অটিজমের স্পেশালিস্ট স্কুল, এবং আমরা গত সিলেট টাউনে আম্বরখানাতে, এবং 2019-এ আমরা উদ্বোধন করছি। এখন আমরা চলের প্যান্ডামিকের মাঝে আমরা গড় থাকি ডাইরেক্ট জুম থ্রুতে এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সাপোর্ট দেওয়া স্টুডেন্টগুলোরে, প্লাস একটা ডে সেন্টার লোকে করছি আমরা। ডে সেন্টার হলে 18+ যারা স্কুলে যাইতে পারতো না তারার লাগি। সো এই দুইটা সাপোর্ট আমরা সিলেটের মাঝে করিয়া যাই, আর স্পেশালিস্ট ফর অটিজম সার্ভিস ইন সিলেটের মাঝে আমরা ফয়লা করছি, এবং এই মডেলটা এখন বাংলাদেশ গভর্নমেন্ট আর ব্রাকে ফলো করে বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করে। Wow, this is very good. It's like a pilot scheme you have started and that took over. Yes. That's excellent. রাহাল হিয়া, আমি জানি আপনিও রিটায়ারমেন্টের পরে বাংলাদেশে চেষ্টা করছেন স্কুল, তো আপনার স্কুল কেমন চলছে সেখানে এবং সাপোর্ট দিচ্ছেন কিরকম? এইটা ধরেন আমরা 4টা স্কুল অলরেডি রানিং। দ্য লাস্ট ওয়ান আমরা যেটা করেছি এইটার টিচিং স্টাইলটা হচ্ছে ইউকে টিচিং স্টাইল, কারিকুলাম বাংলাদেশ কারিকুলাম, ইংলিশ মিডিয়াম। নামটা কি? লার্নিং ভিলেজ। লার্নিং ভিলেজ আমাদের সিলেট আখালিতে। আমাদের ওয়েবসাইট আছে, আপনারা ওই মেইন স্ট্রিম স্কুল, মেইন স্ট্রিম www.learningvillage দিলেই বা লার্নিং ভিলেজ গুগলে টাইপ করলেই আমাদের ইয়েতে চলে আসবে। ওইখানে আমাদের সব কিছু দেওয়া আছে। One is a normal mainstream school, yes, but you have specialist children. Yes. Under inclusion. Yes, we are inclusive education, and we because it's funding issue and expertise issue, so we keep few children if they come. ওনাদেরকে রেখে প্রপার সাপোর্ট দিয়ে থাকি। সো আপাতত 1-2 অটিস্টিক বাচ্চা আছে, ওদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম, আমরা লাস্ট 2টা টিপস নিব আমাদের 2জন স্পেশালিস্টের কাছ থেকে। আজকের যে প্রোগ্রাম ছিল আমরা করছি আমরা স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমরা অনেক বাচ্চারা, অনেক ইয়াং বাচ্চারা বড় হচ্ছে বা বড়রাও এখনো আছে এই দেশে। একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্টস, আমরা স্কুলে বলেছেন উনি একটা পার্সেন্টেজ আমি জিজ্ঞেস করবো, এখনো স্পেশালিটির আন্ডারে হয়তো 3 to 5% বাচ্চারা আছে, কিন্তু অটিজমের হয়তো আরো লিমিট। অটিজমের কয় পার্সেন্ট বাচ্চা অটিস্টিক? 1% এই দেশের পপুলেশন হলো 700,000 এর অটিস্টিক পিপল। So 700,000, 1% children and adult suffer করতেছে। So 700,000 people in the UK, they are autistic. So a big percentage is a lifelong condition. আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছি, সিমটম নিয়ে আমরা ভিডিওতে সেখানে সিমটমগুলো দেখেছি, এবং পাশাপাশি আমাদের মনে করা উচিত না যে এদের সোশ্যাল স্কিল কম। এদের সোশ্যাল স্কিল আছে, এরা ইন্টারাকশন করতে পারে, ফ্রেন্ডশিপ করতে পারে। 10% অটিস্টিক চিলড্রেন বা অটিস্টিক পিপল, তারা কিন্তু স্পেশালাইজ স্কিলস তাদের আছে, এবং পাশাপাশি তাদের সেন্স অফ হিউমারও আছে, তাদের ইন্টেলেকচুয়াল এবিলিটিও আছে, তারা খেলাও করতে পারে। বাট ওরা হয়তো নিজের রাজ্যে, একটু আমরা বলি না নিজের রাজ্যে নিজেরাই ওরা বিচরণ করে, তারপরেও ওদের সাপোর্টের দরকার হয়, এবং প্রপার সাপোর্টের জন্য কিন্তু প্রপার সাপোর্ট দেওয়া হলে প্যারেন্টস থেকে, ডক্টর থেকে, ফ্যামিলি থেকে, ওরা কিন্তু পজিটিভলি লাইফে মুভ করতে পারবে। আমরা আসি আপনার লাস্ট টিপসটা নিব আপনার কাছ থেকে। প্লিজ, টু দ্য প্যারেন্টস, to the guardians or people those are suffering and their parents and their guardians as well, আপনার কি উপদেশ থাকবে? অনেক ধন্যবাদ। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে আমি কইমু সবার আগে সব যে কেউ এই ব্যাপারে জড়িত এরা তারা কিছু নলেজ গ্রহণ করতে হইব সবার আগে। কারণ নলেজ যাইব আইদার স্টাডি অথবা ট্রেনিং অ্যাটেন্ড করিয়া অথবা প্রফেশনাল লগে মাতিয়া। সো আমরা যেমন বিভিন্ন ট্রেনিং দিই, যেমন আমি একটা স্পেল ফ্রেমওয়ার্ক ট্রেনিং দিই আন্ডার ন্যাশনাল অটিস্টিক সোসাইটি ফর টিচার হলে কিলা ক্লাসরুমও টিচ করতা, এবং কিলা আপনার প্যারেন্টসে ইটারে আবার একলগে দিয়ে করতে। সো আমার প্যারেন্টসের কাছে দিয়ে থাকবো যে আপনারা আগাইয়া অক্কা এবং আপনারা এটারে পজিটিভভাবে নক্কা রাদার দেন নেগেটিভ, এবং মন খারাপ না করিয়া আল্লাহ দিলাইছেন একটা জিনিস, এখন আপনি একটার লগে আগাইতে হইব, আপনি আগাই আইতে হইব, এবং আপনার যে সাপোর্ট লাগে আপনি বিভিন্ন জায়গা থেকে সাপোর্টটা সোর্স আউট করক্কা। কোনো জায়গায় থাকলে আপনি মেক শিওর আমরা ফোন দোক্কা, আমরা সাপোর্ট যত ইনশাল্লাহ করার করবো। দ্যাটস ভেরি গুড। রাহেল হিয়া, আপনার কি টিপস থাকবে প্যারেন্টসদের প্রতি, বিশেষ করে কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস গার্ডিয়ানস এন্ড প্যারেন্টস, পার্টিকুলারলি তাদের বাচ্চারা অটিজম সাফার করতে, সাফার বলবো না, তারা অটিস্টিক, প্যারেন্টদেরকেও, প্যারেন্ট কেয়ারারদেরকে একটাই অনুরোধ, আপনারা লজ্জাবোধ করবেন না, এটা একটা বাচ্চার নিড। আপনারা যত তাড়াতাড়ি পারেন সাহায্যের জন্য হাত বাড়ান। অনেক অর্গানাইজেশন আছে, স্কুল আছে, জিপি আছে, সো আপনি সাহায্যের জন্য হাত বাড়াবেন, কারণ যত ডিলে করবেন তাতে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। ওকে, জাকির হোসেন পারভেজ, Training and Quality Manager, Apasan, and Specialist on ASD and NDD.
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। বিশেষ করে আজকে সময় দিলেন এবং অনেকগুলো টিপস আপনি দিয়ে গেলেন এখানে, এবং আপনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনি এবং নিজের ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে আপনি কিছু বলে গেলেন এবং রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। অনেক ধন্যবাদ। আর দর্শক হলের ফলে নম্বর ধন্যবাদ জানাই, আর তারা যে বইয়া আমরা লগে অনুষ্ঠানটা দেখলা, এটিএন বাংলার ধন্যবাদ জানাই আমরা আনার লাগে। আর বাসাদ বে স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। And Rahale here, former assistant head and very experienced teacher, one of my very senior colleagues. Thank you very much for coming. আপনাকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে বিকেলবেলা, এবং আপনার এই কাজের জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে এই জাতীয় অনুষ্ঠান করার জন্য। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি আবারও করবেন এই জাতীয় অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের টপিক ছিল স্পেশাল এডুকেশন নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আপনারা ফোনও করেছেন, একজন আপা কথা বলেছেন, আমরা অ্যাডভাইস দিয়ে চেষ্টা করছি যদি আমাদের এই প্রোগ্রাম থেকে একজন স্টুডেন্ট উপকৃত হয়, একটা ফ্যামিলি উপকৃত হয়, তারপর আমরা মনে করবো আমাদের প্রোগ্রাম সার্থক। আপনারা যে আমাদের প্রোগ্রাম দেখেছেন এটিএন বাংলা, ইউ ক্যান প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। আমাদের বিভিন্ন টপিক নিয়ে আসি, আপনারা ইমেল করে কিন্তু আপনাদের মতো জানাতে পারেন। ইফ ইউ হ্যাভ টু চুজ এ ডিফারেন্ট উই ক্যান চুজ ডিফারেন্ট টপিক্স এজ ওয়েল। উই ডু ব্রিং ইন ফোর্টনাইটলি অল দ্য টপিক। আমাদের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।